Hello everyone, welcome back to our channel. ইমাইল Imperfect Life. ইমাইল বগলে না, my Imperfect Life. একই ব্যাপার। আর আমাদের আরেকটা চ্যানেলে 16K কমপ্লিট হয়ে গেছে আপাতত। আর জানি কি না কমপ্লিট হয়েছে? ভিউজ কিসের? আমি গানে। বাউন্ডুলে ঘুরি। এক্স্যাক্টলি। তো নিশ্চয়ই তোমরা এতক্ষণ সবাই দেখে ফেলেছো, কেউ যদি না দেখে থাকো প্লিজ চলে যাও, আমরা এখানে ডেসক্রিপশনে লিংক শেয়ার করে দেবো আরেকবার। আর আজকে স্যাটারডে, একটু ছুটি ছুটি মুড। স্যাটারডেটা শুরু হয়েছে একটা খুব ভালো ব্রেকফাস্ট দিয়ে, যেটা তোমাদের জন্য শ্যুট করা হয়নি। সকালে বসে বসে আমি একটু লেখাচ্ছিলাম, তারপর দেখলাম হঠাৎ করে আমার সামনে চলে এসেছে ব্রেকফাস্ট, ডাল, পাউরুটি আর রুটি গরম গরম। ডাল বলতে ছোলার ডাল। খাকে মন ভর গিয়া। হ্যাঁ। তো যাই হোক, কালকে গাড়িটা একটু সার্ভিসিং করিয়ে এনেছি, তো এখন আমি যাব হচ্ছে গাড়িটাকে একটু ধুতে। তো গাড়ি স্নান করবো অনেকদিন, মানে আমাদের সারথি চান করে মাঝে মাঝে। মাঝে মাঝে স্নান করে আমারই মতন। যেমন, হ্যাঁ। আমি যেমন মাসে একবার স্নান করি, সারথি 6 মাসে তুই একবার তো স্নান ধুলো করে। পড়েনি, তোর সারথির মধ্যে অনেক ধুলো ধুলো পড়ে পড়ে গেছে। গেছে। আমার ধুলো পড়েছে মনের মধ্যে, বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। আমি করবো রান্না বান্না, তারপরে দেখা যাক কি করা যায় আজকের দিনটা। কালকে সানডে, কিন্তু কাল আমরা প্রচণ্ড সকাল থেকে বিজি, সারাদিন বাইরে। তো তাই আজকে টুকটাক ঘরের সমস্ত কাজকর্ম করে নেব। আর আজ এই বছরের লাস্ট স্যাটারডে, কালকে এই বছরের লাস্ট সানডে, আর সোমবার থেকে শুরু হবে হ্যাপি নিউ ইয়ার। তো ব্যাস এই স্যাটারডে সানডেগুলো আমরা একটু একটু ভালো করে কাটিয়ে নিই, এই আর কি। তো যাই হোক, চলো ও যাক রান্না বান্না করতে, আর আমি চললাম গাড়ি ধুতে। আর এখানে এখন চলছে রান্না বান্নার পালা। আজকের স্পেশাল মেনু হচ্ছে बंदा गोभी का तरकारी। बंदा गोभी में क्या स्पेशल है? अरे तुम्हारा हाथ का तो जहर भी स्पेशल है। एक दिन टेस्ट कराया क्या जहर? नहीं छोड़ दो, इतना भी सीरियसली मतलब। হ্যাঁ, আজকে হবে বাঁধাকপির তরকারি, মুগ ডাল, ভাত, সাথে পাপড় ভাজা হবে নাকি? ও হয়ে গেলেই হলো। হ্যাঁ, আর দেখা যাক যদি কিছু করা যায়। ফ্রিজে এখন কি আছে আমার মনে নেই, দেখবো কি আছে। এই যে আরেকজন চললো গাড়ি ধুতে, সারথিকে নিয়ে যাচ্ছে এখন চান করাতে। সাথে নিজেও চান করে নিস একটু পুকুরে। টাটা। আর এদিকে আমি চলে এলাম বাঁধাকপিটা বসিয়ে দিতে, কারণ বাঁধাকপি হতে অনেকটাই সময় লাগে। আগে তরকারিটা করে নিই, তারপরে ডাল ভাত তো এদিকে সাইডে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো মা খুব সুন্দর ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে দিয়েছে, আমি ওদিকে ভাপাতে বসিয়ে দিয়েছি। না ভাপালেও চলতো, কিন্তু একটু বেশি ভাপিয়ে নিলাম। আর এদিকে আদা গ্রেট করে নিয়েছি, দেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আজকে একটু ভাবছি মিট মশলাটাও অ্যাড করে দেবো, জাস্ট ফর আ টেস্ট, আর কিছুই না। বেশি কিছু তো সরঞ্জাম লাগে না, পেঁয়াজ রসুন দিয়ে করলেও হয়। তো শীতকালের বাঁধাকপি পেঁয়াজ রসুনের কোনো দরকার নেই, এমনিই বাঁধাকপিতে টেস্ট। হ্যাঁ, গরমকালে যখন করি তখন আমি ট্রাই করি, কারণ গরমকালে সেই টেস্টটা পাওয়া যায় না, তার জন্য পেঁয়াজ রসুন কোনো সময় দিই। আর এই দিকে দেখো, যে বাঁধাকপিটা আটছিলই না, সেটা কি সুন্দর এখানে হয়ে গেছে। আর ব্যাস এখানে তেল গরম করে একটু পাঁচফোড়ন দেব, তার সাথে দেব হলো কয়েকটা গোটা গরম মশলা। আমার কাছে মানে মেনলি দারচিনিটা দিলে ভালো লাগে, দারচিনির একদমই নেই, ওই 2-4 এই টুকরো ছিল, ওটাই দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ছেড়ে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে মশলা অ্যাড করব। আর এই যে বাঁধাকপিগুলো, এইগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো জল থেকে একটু চিপে নিয়ে রেখে দিচ্ছি সাইড করে।
তাতে বেশি জলটা বেরোবে না, কারণ এমনি বাঁধাকপি বানাতে প্রচুর টাইম লাগে, তার মধ্যে যদি জল ছাড়ে, আর শীতকালের বাঁধাকপি এখন খুব সুন্দর বাঁধাকপি আসছে, তো অনেকটাই জল নিজেই রিলিজ করছে। ব্যাস মশলাটা ভালো করে কষিয়ে টমেটো দিয়ে আর একটু কষিয়ে একটু নুন চিনি আর শীতকালের ম্যান্ডেটরি মটরশুঁটি সব কিছুতে দিয়ে দাও। ব্যাস এটা হতে থাক, আমি ততক্ষণ একটু আশেপাশের কাজগুলোও করব। ডালটাও বসানোর আছে, তো ডালটাকেও একটু ধুয়ে নিই। মুগ ডালই করব, নিরামিষ বলে এমন কিছু না, আমরা মুসুর ডালও খাই, সেরকম কিছু না। আজকে মুগ ডালটা খেতে ইচ্ছে করলো, অ্যাকচুয়ালি মুসুর ডালটা শেষ হয়ে যায় কিন্তু মুগ ডালটা খাওয়া হয় না, তো একদম অল্প করেই বসাচ্ছি, কারণ ডাল আমরা বেশি কেউ খাই না। আর ততক্ষণে ওদিকে ওগুলো হোক, আমি রুমটাও ক্লিন করে নিই, বিছানাটা তোলা হয়নি, বিছানাটা গুছিয়ে আবার ওইদিকে বাকি রান্নাটা দেখতে যাব। ফাইনালি দেখো, এক কড়াই, যেটা কড়াইতে আঁট ছিল না পর্যন্ত বাঁধাকপি, সেটা আজ কোথায়। তো যাই হোক, এটা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি শুধু এখন ঘি অ্যাড করব। তো ঘি লাগা যায়, ঘি ওয়েট, আচ্ছা ঘি এটা এর মধ্যে দেব আমি হলো, ও মাই গড, ঘি তো পুরো একদম এরে জমে ক্ষীর, ঘি ক্ষীর হয়ে গেছে। যা পড়ে গেল, ঘি নষ্ট করা যাবে না, ঘি নষ্ট করা যাবে না, কিছুই নষ্ট করা যায় না। যাই হোক তুই আন, হ্যাঁ হয়ে গেলে আমি একটু টেস্ট করি, টেস্ট করার পর আবার একটু বেরোবো। এই গাড়ি ধুয়ে মুছে পালিশ করে রেডি করে দিয়েছি, আবার যাবো একটু গাড়িটাকে অন্যভাবে রেনোভেট করার চিন্তায় আছি। তো একটু বেরোই, দেখি ফাইনালি কি করা যায়। তোমরা একটু আগেই দেখলে গাড়িটাকে ধুয়ে পুছে পালিশ করে একদম চাকাচাক করে রেডি করে দিয়েছি। এখন এসেছি দোকানে গাড়িটাকে একটু সাজাতে, কারণ চেঞ্জেস তো সবারই দরকার। তো গাড়ির মধ্যে যেগুলো লাগালাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হর হর মহাদেবের লোগো, আমাদের ইউটিউব এমআইএল পংমেটসের একটা লোগো, আর এখানে সিট কভারটা চেঞ্জ করে ফেলেছি। সিট কভারের সাথে সাথে পেছনের যে এই গার্ডটা আছে সেখানে ব্ল্যাক অ্যান্ড রেডে একটা স্টিকার লাগিয়েছি, তাতে একটা নিউ লুক এসছে। আর আগের দিনই রাতের বেলা যে গাড়ির কাজ করিয়েছিলাম সেখানে লাগিয়েছি আমার হেডলাইটটা, সেখানে হোয়াইট অ্যান্ড ইয়েলো দু রকমেরই লাইট এর মধ্যে লাগানো হয়েছে এলইডি। সকালে রান্না বান্নার পর খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা ঘুম, আর ঘুম থেকে উঠেই গেছিলাম একটু বাইরে চড়তে। তো যাই হোক, এখন বাজে প্রায় রাত 10টা, আর বাড়িতে চলছে ডিনারের জোগাড় যন্ত্রপাতি। তো দেখা যাক ওই ঘরে কি ডিনারের জোগাড় চলছে। এই যে অলরেডি একজন কাটাকুটি করতে বসে পড়েছে, আর ওইদিকে চলছে রান্নাঘরের জোগাড়। বলো আজকে রাত্রের আমাদের মেনু কি? রুটি হবে, টমেটো পোড়া, তারপরে আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি, যেটা টমেটো দিয়ে আর লঙ্কা দিয়ে খেতে হেভি লাগে, যেটা আমার ছেলে পছন্দ করে। হ্যাঁ, আর আমার মা বানাই। আমার বাবুসোনা খেতে ভালোবাসে, বাবুসোনা খেতে ভালোবাসে মায়ের হাতের। আর দেখি এদিকে বৌমা কি করছে বাবুসোনার। বৌমা ওই আটা মেখে রেখে দিয়েছি, দে কাজু দে। ইয়েস। আর কি জানো, এই যে নিম পাতা, যেটা এই লোকটা সকাল সকাল খায় কাঁচা, চিবিয়ে চিবিয়ে, ওই নিম পাতাটা ধোয়া ছিল, ওটাকে একটা এতে ভরে দিলাম ডাব্বাতে। আর এখানে এই ড্রাই ফ্রুটস বলছি, মানে ওই কাজু কিশমিশের এটা খতম হয়ে গেছিলো, তো এটা ওখানে সামনে রাখবো, তাই জন্য ভরে রাখছি। আর আগের দিন ফ্রাইড রাইস হয়েছিল, কাজু কিশমিশ দিতে গিয়ে দেখছি এই ডাব্বাটাতে কাজু কিশমিশ আমি মোটামুটি সমান পরিমাণে রেখেছিলাম, দেখছি কাজু 2-4 পিস, বাকি সব কিশমিশ ভর্তি। তখনই বুঝলাম এই চোরটাই চুরি করেছে। তো ঠিক আছে, আমি ভেতর থেকে বার করে আবার কাজু দিলাম, এবার এটাকে আমি লুকিয়ে রাখবো, দেবো না, লুকিয়ে রাখ। আমি এই যে তোমার ছেলেই ছোট ছেলে, সবকটা দেখছি কিশমিশ, 2-4টে কাজু। আমি ভাবছি এতগুলো কিশমিশ কাজুগুলো, তাহলে ঠিক এটা খেয়েছে, টুক করে এসে একটা কাজু নিয়ে খেয়ে চলে গেছে। ঠিক আছে, আমি ঠিক খুঁজে বার করে আবার খেয়ে নেবো, চিন্তা নেই। আর এদিকে মা বসাচ্ছে
আলুর চচ্চড়ি, তরকারি কি বলে এটাকে, চচ্চড়ি। এটাকে কমিয়ে নাও, তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এখানে এটা কি আলুর চচ্চড়ির জোগাড়? আলুর চচ্চড়ি আর প্লাস তোমার এদিকে টমেটো পোড়া। আচ্ছা, টমেটো এখানে রাখা আছে, এই টমেটোগুলো পোড়ানো হবে। এটা আলুর চচ্চড়ির জোগাড়, এখানে হচ্ছে আলুর চচ্চড়ি। তো মা এটা করুক, তারপরে গরমা গরম রুটি বানানো হবে। আর ওইদিকে আরেকজন বসে বসে কি করছে কে জানে, কিছু একটা করছে, বলছে তো কাজ করছি, কাজ করছে না কি করছে সেটা তো। দাদা আপনি কাজ করছেন? ডব মারছে। আর আমাদের ঠাকুরের এখানকার দেখো যে লাইটটা জ্বলতো না, এই যে সাদা লাইটটা, এটা কেটে গেছে, মানে লাইট কাটেনি অ্যাকচুয়ালি, হয়েছেটা কি দাঁড়াও বলছি, নীল সরি, ভেতরের ঠাকুরের জায়গাটা তাই একটু আমার কেমন অন্ধকার অন্ধকার লাগছে। এই লোকটাকে রোজ বলি ঠিক করতে, করছে না। এটার ওই মেন প্লাগিংয়ের তারের ওখানটা কিছু বন্ধ হয়ে গেছে, লাইটটা ঠিকই আছে। তো এটা দেখি মহারাজের কখন সময় হয়। আর আমার লোকনাথ বাবাকে দেখেছো কি সুন্দর সোয়েটার পরেছে, সোয়েটার পরেছে বাবা। আর আমরা গেছিলাম যে বাজার করতে, দুটো গার্বেজ ব্যাগ, এক ট্রে ডিম। আমরা যখনই ডিম আনি আমরা এরকম পুরো ট্রে উঠিয়ে আনি, কারণ আমরা দুজনেই প্রচুর ডিম খেতে ভালোবাসি। আর টুকটাক সবজিপাতি আনা হয়েছে, যেগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে অলরেডি। আর এগুলো গিফট, এগুলো একটা ক্রিসমাস গিফট, এটা কালকে আমাদের একটা জায়গায় অন্নপ্রাশনে ইনভিটেশন আছে সেটার গিফট, সব কিছু রাখা আছে। আর ব্যাস এইসবই চলছে আমাদের কাজকর্ম আর কি। ও পোড়া বসিয়ে দিলে, ওদিকে বসিয়ে দেওয়া হয়েছে টমেটো পোড়া। टोमेटोটাকে পোড়াতে বল। अरे समझदारों के लिए इशारा ही काफ़ी होता है। আচ্ছা চলো তোমাদেরকে দেখাই, আমাদের ঘরে একটা নিউ মেম্বার অ্যাড হয়েছে। নিউ মেম্বারটা কোথায়, এই রুমে না বাইরে? ব্যালকানিতে রাখা আছে। অ্যাকচুয়ালি তাকে বলা হয়েছে রাতের বেলায় শিশির খাওয়াতে, তাই আমরা দিনের বেলায় এইখানে রাখি আর রাতের বেলায় ব্যালকানিতে। এই যে এটা হলো আমাদের স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছ নিয়েছি। তো দেখা যাক এটা কেমন হয়। রাতের বেলায় বলেছে শিশির যাতে পড়ে, তাই জন্য বাইরে এখানটা রেখেছি, শিশির পড়বে। আর দিনের বেলায় মানে রোদে রাখতে হবে বলেছে। তো 1 মাস লাগবে ফল দিতে, দেখা যাক কত মাসে দেয়। আর এই যে কম্বলগুলো আমরা নিয়ে এসেছি, দেখো কত সুন্দর করে পুরো প্যাক, মনে হচ্ছে এটা তো পুরো নতুন লাগছে। এটা দিয়ে দিয়েছে 25শে ডিসেম্বর দেওয়ার ছিল, বাট আমরা এই ফ্রাইডে গিয়ে নিয়েছি। আর এই কম্বলটাও খুব সুন্দর করে, কিন্তু খুলে দেখিনি যে স্মেলটা গেছে কি না। দেখে তো মনে হচ্ছে ভালোই কেচেছে, কিন্তু খুলতে ইচ্ছা করছে না। ভাবছি থাক এইভাবেই আমরা প্যাক করে রেখে দেবো, যদি ঘরে লোকজন আসে তখনই একবারে খুলবো, কারণ ফালতু ফালতু নোংরা করে লাভ নাই। তো যদিও এটার গায়ে দেওয়ার মতো অবস্থায় নেই সিচুয়েশনে, এটা আমরা ভেবেছি পেতে ইউজ করার, আমাদের তোষক মানে নিচে কেউ লোকজন এলে নিচে পেতে কিছু করার ব্যবস্থা নেই, তো এটাই ভেবেছি ওই ইউজে লাগিয়ে দেবো। কারণ এটা অনেকটাই পুরনো হয়ে গেছে, রং ফং উঠে গেছে, খুবই বাজে অবস্থা। হ্যাঁ ওয়ার্ড লাগালে হয়তো ইউজ করার যেতেও পারে, দেখা যাবে সেটা পরে দেখবো এটাকে খুলে স্মেলটা গেছে কিনা। হোপফুলি বোঝা যাচ্ছে না। যাই হোক এইটা তো পুরোই আমার নতুন লাগছে, এটা খুব সুন্দর করে করে দিয়েছে। ব্যাস এই আর কালকে আমাদের পুরো শিডিউল প্যাকড আপ, সকাল থেকে বেরোবো, কালকে যাবো বলে ফার্স্ট ওষুধ নেব, ওষুধ নেওয়ার পর ইনভিটেশনে অ্যাটেন্ড করব। আস্তে আস্তে সবই ওই সাউথের দিকে আছে,
ভালোই হয়েছে, এক সাইডেই আছে, নালে হয়তো ইনভিটেশনটা ছুটে যেত। তো যাই হোক, ওইগুলো কালকে পুরো দিন বাইরেই কেটে যাবে। আর লাস্ট ডে, বছরের বিজি ডে, আর কি করব। আর 1 জানুয়ারি কিছুই নেই করার, খুবই দুঃখিত। আগেরবার পিকনিক করেছিলাম, এবার ওর অফিস আছে, তো তাই জন্য আপাতত কোনো প্ল্যান নেই। সকাল সকাল ভেবেছি ঠাকুরকে পুজো টুজো দেবো। ওই মন্দির দেখালাম তোমাদেরকে, মন্দিরে পুজো হবে সকালবেলা, তো পুজো দেবো। কী করবো, কিছু একটা করবো, খাবো দাবো, ব্যাস। এটাই 1 জানুয়ারি স্টার্ট হবে, ব্যাস এই আর কি। আর শীতকালে এইসব পোড়া টোড়া খেতে হেভি লাগে, বেগুন পোড়া, এই পোড়া ওই পোড়া। বেগুন যেহেতু ওর মানা আছে, তাই এখন আনি না বেগুন, বা বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। তো ভেবেছি একদিন আনবো, বেগুন ভাজা করে নেবো। পোড়াটা আর করছি না, টমেটো পোড়া করছে মা, হেভি বানায়, দারুণ লাগে। তো এইসব চলছে আর কি। দেখি কতক্ষণে আমাদের ডিনার রেডি হয় আর আমরা ডিনারটা এনজয়। আর এই দেখো তরকারি প্রায় রেডি। আর এখানে কি টমেটো পোড়া মাখানো হচ্ছে? হ্যাঁ, টমেটো। এর মধ্যে কি কি দেওয়া হয়েছে? লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো পোড়া। আচ্ছা, এখন এটাও মাখানো চলছে সুন্দর করে। আর রান্না বান্না রাতের সব ডান। আর আমি এখানে দেখছি সিনেমা ভাগবত কেসরি। আর এই যে ডিনার নিয়ে চলে এসছে। ও ডিনারে আছে অনেক কিছু, রুটি, আলুর চচ্চড়ি, টমেটো পোড়া আর সকালের বাঁধাকপির তরকারি। চলো তাহলে ডিনার করতে করতে ব্লগটাকেও এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তোমরা যখন ব্লগটা দেখছো, নিউ ইয়ার হয়ে গেছে, তো সবাইকে জানাই আমাদের এমআইএল বংমেটসের তরফ থেকে হ্যাপি Happy New নিউ Year! ইয়ার।